ছোট্ট কোশ্চেনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরো 2:3 এই একটা অনুপাত, আর ধরো 4:5 এই একটা অনুপাত। এদের মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত করতে বলেছে। যদি কোশ্চেনে মিশ্র বা যৌগিক অনুপাত করতে বলে, এই দুটো অনুপাতের মিশ্র আর যৌগিক যদি করতে বলে, নিয়মটা কি? নিয়মটা হচ্ছে বাঁ দিকের সঙ্গে বাঁ দিকের গুণ, ডান দিকের সঙ্গে ডান দিকের গুণ। এদিকে এই অনুপাতের বাঁ দিকে কে আছে 2, একে নাও। এই অনুপাতের ডান দিকে বাঁ দিকে কে আছে 4, একে নাও। বোঝা গেল? বাদিক বাদিক নিলে, ঠিক আছে, 2 নিলে, এখান থেকে 4 নিলে, লিখলে অনুপাত চিহ্ন দাও। এবার ডান দিক ডান দিক, ডান দিকে কে আছে এখানে 3, লেখো গুণ। ডান দিকে কে আছে 3, লেখো গুণ। এখানে কে আছে 5, লেখো। অ্যান্সার বের করলে উত্তর শেষ। 4 দুগুণে 8, 3 5 15, গল্প শেষ। মিশ্র বা যৌগিক অনুপাত যদি বলে, মনে রাখবে দুটো অনুপাত থাক, তিনটে অনুপাত থাক, চারটে অনুপাত থাক, যাই থাক না কেন, বাঁ দিকের গুলোকে নিয়ে বাঁ দিকে বসাবো, একটা অনুপাত চিহ্ন দেবো, ডান দিকের গুলো নিয়ে ডান দিকে বসাবো, গুণ করব, গল্প শেষ। এই দুটো অনুপাতের মিশ্র বা যৌগিক অনুপাত যদি বলে, তাহলে 2 এর সঙ্গে 4 একদম মাইন্ডে হবে। এইভাবে আমরা করবো, কিচ্ছু না। এর বাদিকের সঙ্গে বাদিক নেবো, মানে 4 দুগুণে কত, 4 দুগুণে কত, 4 দুগুণে 8 নেবো, অনুপাত চিহ্ন দেবো। এবার ডান দিকের সঙ্গে ডান দিক, এর ডান দিক, এর ডান দিক, এর ডান দিক, এর ডান দিক, 3 5 15, 3 5 15, 3 5 15, ব্যাস গল্প শেষ। মিশ্র বা যৌগিক অনুপাত পরীক্ষায় দেয়, দিলে অনুপাতগুলোকে জাস্ট কি করতে হয়, গুণ করে দিতে হয়। বাদিকের সঙ্গে বাদিকগুলো গুণ হবে, ডান দিকের সঙ্গে ডান দিকগুলো গুণ হবে। এই হচ্ছে আমাদের মিশ্র বা যৌগিক অনুপাত। এরপরে সরাসরি আমরা কোশ্চেনে ঢুকবো। কোশ্চেনের মাধ্যমে দারুণ দারুণ জিনিস শিখবো, টাইপ ওয়াইজ শিখবো, লেভেল ওয়াইজ শিখবো, কনসেপ্টও শিখবো, ট্রিক্সও শিখবো। চলো শুরু করা যাক। একদম দারুণ মজা হবে। বিভিন্ন এক্সামের কোশ্চেন আমি রেখেছি, তোমার অল এক্সাম কভার হয়ে যাবে, ফুল কনফিডেন্স মতো। এই ধরনের একটা টাইপ। এটা কি টাইপ? এ থেকে শুরু হচ্ছে, দেখো সিতে গাড়ি শেষ হয়েছে, H2B B2C দিয়ে বলছে H2C কত। প্রথম আর শেষ চাইছে। প্রথম আর শেষ চাইলে কি করবে বলতো? জাস্ট ওই মিশ্র বা যৌগিক অনুপাত বের করে দেবে, মনে থাকবে। প্রথম আর শেষ যদি চায় না, ওই রকম করে দেবে। মিশ্র বা যৌগিক অনুপাত যেটা আমরা শিখলাম, ওটা করে দিলেই অ্যান্সার। এর থেকে সহজ কোশ্চেন হয় না, ঠিক আছে? দেখো খেলাটা কি, জাস্ট তুমি এখানে দেখছো H2B 3:4 তো, এখানে B2C 5:7। অ্যান্সার কিভাবে আসবে জানো? তুই এই বাঁ দিকের সঙ্গে বাঁ দিক গুণ করবে, 3 5 15 লিখবে, এই যে 15 লিখবে, অনুপাত দেবে, আর এই 4 এর সঙ্গে 7, ডান দিকের সঙ্গে ডান দিক, 4 7 28, গল্প শেষ। 15:28, এই যে অপশানে সেকেন্ডে উত্তর আসবে, সেকেন্ডে 15:28। এটা গেল ট্রিক্স, যে স্যার যৌগিক অনুপাত বের করলেই অ্যান্সার চলবে। স্যার কেন করবো? ওয়াই? গল্প কি, কনসেপ্ট কি, কেন এরকম করছি স্যার H2C বের করার জন্য, একটু দেখান। এসো, শুধু মজা নিলে হবে না, পিছনের কাহিনীও জানতে হবে, ঠিক আছে? তাহলে আরো মজা পাওয়া যাবে। দেখো আমি তোকে বোঝানোর জন্য এবার করছি, পরীক্ষার হলে তো তুমি এমন করবে ভাই, দেখবে আর উড়াবে, দেখবে আর উড়াবে, দেখবে আর উড়াবে, ঠিক আছে? এসো, তো বিষয় হচ্ছে আমি কেন এমন করলাম। প্রথম কথা, এবার বোঝানোর জন্য এবার খাটছি। দেখো A:B সমান সমান 3:4, খুব ভালো কথা। अरे भाई साहब हम लोगों को समान समान 3:4, খুব ভালো কথা। আরে ভাই সাহেব हम लोगों को पता है A:B কে আমরা A/B লিখতে পারি। আমরা একটু আগে শিখেছি, জেনেছি, বুঝেছি। A:B কে আমরা A/B লিখতে পারি। তাহলে স্যার 3:4 কে আমরা এমন লিখতে পারি 3/4। বলে হ্যাঁ স্যার লিখতে পারি, নো প্রবলেম, নো ডাউট। B:C এর মান নাকি 5:7। B:C কে আমরা B/C লিখতে পারি। 5:7 কে আমরা 5/7 লিখতে পারি। বলবে হ্যাঁ স্যার, নো প্রবলেম, নো ডাউট, বহুত খুব। এবার যেহেতু তোমাকে এ আর সি চেয়েছে, এই একটা অনুপাত, এই একটা অনুপাত, অনুপাতকে আমরা বাই আকারে লিখতে পারি। যেহেতু তোমার প্রথম আর শেষ চেয়েছে, তুমি ভাই কি করবে, এদেরকে জাস্ট গুণ করে দিচ্ছ। তুমি এদেরকে গুণ করে দিচ্ছ। A/B এর সঙ্গে A/B এর সঙ্গে B/C কে আমি গুণ করছি। এই A/B কে B/C এর সঙ্গে গুণ করলাম, সমান সমান। তাহলে এরা দুজন যদি গুণ হয়, এদের ভ্যালুগুলোও গুণ হবে। 3/4 ইন্টু 5/7 লিখতে পারি। আমি A/B এর সঙ্গে B/C কে গুণ করলাম, সমান সমান দিলাম, ডান দিকের সঙ্গে ডান দিকটা গুণ হলো। স্যার এটা করে লাভ কি, কেন, মানে আপনি কি বোঝাতে কি চাইছেন? আমি বলছি দেখো ভাই, আমি যেটা বোঝাতে চাইছি, A/B এর সঙ্গে যখন B/C গুণ করছি, তাহলে BB কাটছে কি কাটছে না? মাঝখানে সমান সমান থাকলে ওপর নিচ বা কোনাকুনি কাটাকুটি, মাঝখানে গুণ থাকলে ওপর নিচ বা কোনাকুনি কাটাকুটি হয়। তাহলে B এর সঙ্গে B কাটলো, কাটলো কি কাটলো না? আচ্ছা এখানে কি কাটাকুটি যাচ্ছে? এখানে দেখো তোমার কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে দেখো এখানে বেঁচে আছে কি, A/C বেঁচে আছে। A/C কে তুমি H2C লিখতে পারো কি পারো না? A/C কে তুমি H2C লিখতে পারো কি পারো না? আর এখানে দেখো 3 5 15, আর নিচে 4 7 28। 15/28 কে আমরা 15:28 লিখতে পারি কি পারি না? রেশিও আকারে থাকলে ভগ্নাংশের আকারে লিখবো, ভগ্নাংশ আকারে থাকলে রেশিও আকারে লিখতে পারি। তাহলে H2C এর মান 15:28 এলো কি এলো না? এটা হচ্ছে কনসেপ্ট। কেন স্যার আমরা বাঁদিকের সঙ্গে বাদিক গুণ আর ডান দিকের সঙ্গে ডান দিক গুণ করি, এর পিছনে কাহিনী কি, গল্প কি? আলটিমেটলি কি বলতো, BB কেটে যায়, আগে A আর C। এটা হচ্ছে বেসিক। এটা কি বেসিক বোঝার পর এটা আমার এমনি মনে থাকবে, মনে থাকবে। প্রথম আর শেষ যদি চাই,
আমি ডাইরেক্ট বাদিকগুলো গুণ ইস্টু দেবো, ডান দিকগুলো গুণ করবো, গল্প শেষ করবো, খেলা শেষ করবো, টিক মেরে বেরিয়ে আসবো। অত টাইম ভাই নেই, কনসেপ্ট বোঝার জন্য, কাহিনী বোঝার জন্য শিখলাম, দ্যাটস অল। নেক্সট, এনটিপিসি পরীক্ষা আসা কোশ্চেন উঠিয়েছো, এবার শুধু দেখো মজা, দেখো কলকাতা পুলিশ 2023 খেলো। খেলো কি বলেছে, এ ইস টু সি এর মান তোমাকে চেয়েছে, একই কোশ্চেন, এ ইস টু বি দিয়ে দিয়েছে আর বি ইস টু সি দিয়ে দিয়েছে, এ ইস টু সি। তুমি পারবে কি পারবে না, কয়েক সেকেন্ডে পারবে কি পারবে না, আমার চ্যাম্পিয়নরা পারবে কি পারবে না, বলবে হ্যাঁ স্যার পারবো, উড়িয়ে দেবো। 3 এর সঙ্গে 6 গুণ করবো স্যার 18, বাদিকের সঙ্গে বাদিক গুণ, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ, আহা আহা কি সুন্দর। 3 এখানে দেখো টোটাল আছে কি, এখানে 3 আছে বাদিকে, এর বাদিকে 6 আছে, 3 6 18 অনুপাত চিহ্ন। এখানে ডান দিকে সরা 4 আছে, এখানে 5 আছে, 4 5 20, আহা আহা। অনুপাতের ভাই একটা নিয়ম আছে, লঘিষ্ঠ আকারে লিখতে হয়, অর্থাৎ অনুপাত বলে ভাই আমাকে ছোট করে লেখো, আমাকে বড় করে লেখো না, সবাই বুঝে যাবে আমার ভ্যালুটা, তুমি আমাকে ছোট করে দাও। ছোট করার নিয়ম কি, কাটাকুটি গেলে কাটাকুটি করবে। কাটাকুটির নিয়ম কি, একই সংখ্যা দিয়ে যাতে দুজন ভাগ যায়। স্যার কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে। 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 2 দিয়ে ভাগ করলাম। 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 9:10। পারবি কি পারবে না, আরে ভাই কলকাতা পুলিশ দিক, ডব্লিউবিপি দিক, কেবি দিক, হ্যালো। পি ইস টু কিউ 4:5, কিউ ইস টু আর 3:4, আর ইস টু এস 2:5, তাহলে পি ইস টু এস কত? আরে ভাই একটাই জিনিস আমরা দেখবো, যদি প্রথম আর শেষ চাই, মাঝখানে 4 রকম জিনিস থাক, 5 রকম জিনিস থাক, ডাজন্ট ম্যাটার। আমার এখানে আছে কি, পি থেকে খেলা শুরু হয়েছে, এসে গিয়ে পি কিউ, কিউ আর, আর এস, তো 3 রকম জিনিস দিয়েছে, তো একই রকম ভাবে খেলবো। বাদিক বাদিক বাদিক, ডান দিক ডান দিক ডান দিক, বাদিক বাদিক বাদিক, ডান দিক ডান দিক ডান দিক। তাহলে এখান থেকে 4 নেব, এখান থেকে 3 নেব, এখান থেকে 2 নেব। 4 3 4 12, 12 দুগুণে 24, বা সিম্পল এইভাবে লিখতে পারো, 4 3 নিচ্ছ, এর থেকে বাদিকটা তুলে নাও, এর থেকে বাদিককে কিডন্যাপ করো, এর থেকে বাদিককে কিডন্যাপ করো। বাদিকগুলো কিডন্যাপ হয়ে গেছে, রেশিও দাও। এবার ডান দিকগুলো সব কিডন্যাপ করো, 5কে কিডন্যাপ করো, এখান থেকে 4কে কিডন্যাপ করো, এখান থেকে 2কে কিডন্যাপ করো। 5 4 2, 5 4 2, কিডন্যাপ কমপ্লিট হয়ে গেছে, কিডন্যাপ কমপ্লিট হয়ে গেছে। এবার অ্যান্সার আনো, এসো। ঠিক আছে, সিম্পল। তুমি গুণ করে কাটাকুটি করো বা ডাইরেক্ট এইভাবে কাটাকুটি করতে পারো, মাঝখানে রেশিও আছে। এই 2 এই 2 দেখো চলে গেল, এই 4 এই 4 চলে গেল। 3:5, খেল খতম, কনসেপ্ট হজম, অ্যান্সারও হজম। 3:5, কোথাও কিছু ভুল হলো? কোথাও কিছু আছে? 4 3 4 12, 12 দুগুণে 24, 12 দুগুণে 24, ঠিক আছে। এখানে 5 4 5, 4 5 20, 5 কোডিং 100। আচ্ছা লাস্টে 2 কেন লিখেছে, এটা 5 হবে। চলো একটু ভুল হয়েছে, সরি, তার জন্য আরেকবার আমি লিখে নিচ্ছি তোমাদের জন্য। প্রথম থেকে 4 পেয়েছি, তারপর থেকে 3 পেয়েছি, আমি 4 পেয়েছি, 3 পেয়েছি, তারপর 2 পেয়েছি। অনুপাত অ্যাকচুয়ালি লাইট পড়ে তো অনেক সময় চোখে এড়িয়ে যায়, তার জন্য মানিয়ে নিও। হ্যাঁ 5 5, ডান দিক থেকে 5, তারপরে পেয়েছি 4 5, 4 পেয়েছি 5 পেয়েছি, সিম্পল। ঠিক আছে, 4 4 ভোগাম্মা, 3 দুগুণে এখানে 6, 5 5 25, খেলা শেষ। 6:25, 6:25, অপশন বি হবে রাইট অ্যান্সার। ভেরি গুড, প্রত্যেকে সঠিক উত্তর দিয়েছো, বহুত খুব। শাবাশ শাবাশ, বলে বলে পরপর 3 বেতনের অনুপাত 4:5, বি ও সি এর বেতনের অনুপাত 3:4। তাহলে এর বেতন এবং সি এর বেতনের অনুপাত নির্ণয় করো, জিনিসটা একই, শুধু কোশ্চেন অঙ্কে রাখা দিয়েছে। আর বি এর বেতনের অনুপাত 4:5, মানে মানে প্রথমে এ ইস টু বি দিয়ে দিয়েছে, বলছে 4:5 দিয়ে দিয়ে, তারপরে বলছে বলছে বি ও সি এর বেতনের অনুপাত 3:4, বলছে বি আর সি কত, বি আর সি কত, এরপরে বলছে বি আর সি কত, বি আর সি বলছে 3:4। এবার তোমাকে উত্তরে চেয়েছে, তাহলে বলো এর বেতন ও সি এর বেতনের অনুপাত নির্ণয় করো। আরে সেই তো বিষয়টা একই, আরে অ্যান্সার দিয়ে দিয়েছে সবাই। ঠিক আছে, 3:5 আছে নাকি? হ্যাঁ একদম, চলো শর্টের বেগে অ্যান্সার আছে। এর বেতন আর সি এর বেতনের অনুপাত নির্ণয়, তাহলে এ আর সি চাইছে, সে আলটিমেটলি শুরু আর শেষ চাইছে। আর শুরু আর শেষ চাইলে আমাদের কাছে একটাই নিয়ম, যে এই 4-এর সঙ্গে এই 3 গুণ হবে, আসবে দিকে 12 বা 4 গুণ 3, এমনও লিখতে পারো, যা ইচ্ছা তোমার, এই যে আসছে। আর এদিকে ডান দিকের সঙ্গে ডান দিক, 5-এর সঙ্গে 4, ঠিক আছে, 5 আর 4, 4 4 কেটে গেল, 3:5, নিমেষে উত্তর আসবে। বাঁ দিকের সঙ্গে বাদিক গুণ, ডান দিকের সঙ্গে ডান দিক গুণ, সোজা গল্প ভাই, যাতেই চোখ। নেক্সট ভ্যারাইটি, এখানে তোমাকে এ ইস টু বি আর বি ইস টু সি দিয়ে, এ ইস টু সি চাইনি, বলছে 3 জনের মানই চাই আমার, আমি কাউকে বাদ দেবো না, আমার সবার চাই। এতক্ষণ এ আর সি বলছিলি, আমার এবার সবাই চাই, এ বি সি সবাইকে চাই। অনেক মেথড আছে, তোমার যেটা পছন্দ, ডিম চিকেন মটন সব দেবো, এসব। সিজিএল 2024, সিজিএল আসার কোশ্চেন একদম হটের বেগে উড়িয়ে দেবে, কোনো ব্যাপারই না, কারণ তুমি আমার ছাত্রছাত্রী। এসো, এ ইস টু বি 6:8, বি ইস টু সি 7:12, ঠিক আছে। দেখো ভালো করে বুঝবে, আমি তোমাকে 2 থেকে 3টে মেথড শিখিয়ে দেবো, তোমার যেটা পছন্দ ভাই করবে। এভরিওয়ান অ্যাটেনশন প্লিজ, 100%। এ ইস টু বি এর মান কত? 6:8। আচ্ছা, বি ইস টু সি এর মান কত? 7:12। बी इस टू सी एर मान कत? 7:12। बहुत मजा आएगा भाई साहब, जब तक तोड़ेंगे नहीं तब तक छोड़ेंगे नहीं। एसो, ए इस टू बी एर मान 6:8, बी इस टू सी एर मान 7:12। প্রথম মেথড, সবগুলোই শেখো, শেখাচ্ছি কারণ আছে। আমি তোমাকে সব রকম অস্ত্রবিদ্যায় পারদর্শী করব। যুদ্ধ ক্ষেত্রে যাতে তোমার যেখানে যেমন সিচুয়েশন সেই অনুযায়ী তোমার অস্ত্র বেরিয়ে যায়। কোথাও ছুঁই লাগতে পারে, কোথাও একটা ছোট চাকু দিয়ে কাজ মিটবে, কোথাও আবার আমাকে বন্দুক বের করতে হবে। অ্যান্সার আসা শুরু হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তবুও দেখো, এ ইস টু বি 6:8, বি ইস টু সি 7:12, ঠিক আছে। প্রথম মেথড, মেথড 1, দেখো এই যে দুটো অনুপাত তোমাকে দিয়েছে এর মধ্যে কমন কি আছে।
এর মধ্যেও বি আছে, এটা বি এর মান, এটা এর মান, তাই না? বি আছে, এটার মধ্যেও কিন্তু বি আছে। দুটো জায়গাতেই যেটা কমন আছে তাকে কান ধরে সমান বানাও। কারণ বি এখানে আর এখানে 7, এটা কি আর কি চলছে? বি তো বি হবে, বি এর মান দু জায়গায় সমান হবে, সোজা বাংলা হিসাব ভাই। বি এর মান কি হবে? দু জায়গায় সমান হওয়া চাই, আলাদা কেন? খেলবো না আমরা। তাই জন্য আমরা কি করব, এদেরকে সমান করার জন্য, বিটাকে সেম করার জন্য, এখানে বি 8 ভাই, এখানে বি 7। তুমি ভাবো দুজনকে সমান কিভাবে করবে? তুমি বলবে স্যার একটা কাজ করুন, আপনি না একটা কাজ করুন, এই 8কে যদি আপনি 7 দিয়ে গুণ করেন, তাহলে দেখুন স্যার, 7 দিয়ে গুণ করে 7 7 56 হয়ে যাবে। আর স্যার এই বিটা এখানে 7 আছে, একে যদি স্যার 56 বানাতে চান, তাহলে স্যার একে 8 দিয়ে গুণ করতে হবে। খেলাটা বুঝতে পারলে? তুমি বিটাকে সেম করবে, বি এখানে বি আছে, ফার্স্ট মেথড এটা। তুমি বি দেখতে পাচ্ছ, আর এখানেও বি, তাহলে বি এখানে 8, এখানে বি 7, তাহলে 7 8 56 হয়। তাহলে এই 8 এর সঙ্গে যদি 7 গুণ করি তাহলে এই বি 56 হয়ে যাবে, আর এখানে বি 7 আছে, এখানে যদি 8 গুণ করি তাহলে 56 হয়ে যাবে। এবার গুণ করার ভাই নিয়ম হচ্ছে রেশিওতে ভাই একজনকে দিলে হবে না, দুজনকে দিতে হবে। তো তাই না, বাড়িতে ধরো 2 ভাই আছে, একজনকে মা খাওয়া দিচ্ছে, আরেকজন কাঁদবে, আমাকে কেন দিলে না, মারামারি লাগবে, দুজনকে দিতে হবে, অনুপাতের এটা নিয়ম ভাই। দিলে দুজনকেই দাও, গুণ করলে দুজনকে গুণ করো, ভাগ করলে দুজনকেই ভাগ করো, সোজা বাংলা কথা। ঠিক আছে? একটা নিয়ম বলে দিই মাঝখানে, অনুপাতের ক্ষেত্রে দুটো পদকে গুণ করলে বা দুটো পদকেই ভাগ করলে ভ্যালুর কোনো সময় কোনো পরিবর্তন হয় না, অনুপাত সারা জীবন একই থাকবে। ঠিক আছে? তো যাই হোক, কি করবো, দুজনকেই গুণ করবো, দুজনকেই গুণ করবো, দুজনকেই গুণ করবো। ঠিক আছে? তাহলে এবার তুমি ফাইনাল ভ্যালুটা নাও, এখানে 6 7 কত 42, 7 8 কত 56, এখানে 8 দিয়ে গুণ করছো দুজনকেই, 7 8 কত 56, 8 12 96। মজার বিষয় লক্ষ্য করো, মজার বিষয় লক্ষ্য করো, দেখো বি এইচ টু বি, এটা তো এইচ টু বি, এটা এইচ টু বি, এই যে এইচ টু বি, এটা ভাই এখন এইচ টু বি, তাহলে বি এর মান এখন 56, এখানেও দেখো এটা তো এখন বি টু সি, এখানে বি এর মান এখানেও 56, তাহলে বিটাকে সেম করে নিয়েছো দুই দিকে, বি এর মান এখানেও 56, বি এর মান এখানেও 56, ব্যাস। এবার তুমি ফাইনাল রেজাল্ট বের করে দাও, এ ইস টু বি ইস টু সি। কি হবে তোমার? এইচ টু বি কত এসে 42 ইস টু 56 বসিয়ে দাও, আর সি এখানে কত এসছে, বি তো 56ই আছে, নো প্রবলেম, সি কত, সি হচ্ছে 96, বসিয়ে দিলে। কাটাকুটি গেলে কাটাকুটি করবে, আমি অনুপাতের নিয়মই হচ্ছে কাটাকুটি গেলে একই সংখ্যা দিয়ে সবাইকে ভাগ করবে। ঠিক আছে? 2 দিয়ে তুমি ভাগ করে দাও প্রত্যেককে, 2 দিয়ে তুমি চাইলে প্রত্যেককে ভাগ করে দিতে পারো। 21 দুগুণে 42, 2 দিয়ে যদি কাটো এখানে 28 দুগুণে 56, এখানে 48 দুগুণে 96, তাহলে 21 28 48, 21 28 48, অপশন বি হবে রাইট আনসার। তাহলে বলতে পারছি এর সঙ্গে সঙ্গে আরো কিছু মেথড শেখাবো। দেখো নেক্সট, স্যার এই অঙ্কগুলোকে আমরা আর কিভাবে করতে পারি? স্যার এই অঙ্কগুলোকে আমরা আর কিভাবে করতে পারি ভালো করে বুঝবে। সিজিএল 2024 আসা কোশ্চেন, তোমাকে এবিসি চেয়েছে, তো তুমি এ লেখো, বি লেখো, সি লেখো। এই টেকনিকের আমি নাম দিয়েছি পারসি ঘর পে নেই হ্যায়। কি নাম? পারসি ঘর পে নেই হ্যায়। পরে বি ইস টু সি কত, 7 ইস টু 12, বি ইস টু সি, বি ইস টু সি কোথায় লিখবে? ঠিক এর নিচ থেকে, এই যে বি 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 7 ইস টু 12, বি ইস টু সি কত 7 ইস টু 12, বি ইস টু সি কত 7 ইস টু 12। ঠিক আছে? তাহলে 6 ইস টু 8, 7 ইস টু 12, এই ইস টু বি কে প্রথমে লিখলাম, বি ইস টু সি কে বি লাইন থেকে বি ইস টু সি হয়ে গেল। এবার একটু আমি যেটা বলছিলাম যে পারসি ঘর পে নেই হ্যায়, ঘুষো ঘুষো আন্দার ঘুষো। ঠিক আছে? কি করবে, যেখানে গ্যাপ থাকে না, এরকম ডাইনে বাই দেখে। ঠিক আছে? এখানে লোকজন কি করেন, এই ঘরটা মনে হচ্ছে খালি হচ্ছে, এই ঘরটা দেখি তো মুখি মাঠ। ঠিক আছে? এই দেখে এই ঘরটা খালি আছে, যাই যাই যাই, এই ঘর ঢুকেছে, আসবে ডাইনে বাই দেখবে, ঢুকে পড়বে টুক করে। আর বেটা উঁকি মারছে, এদিক দেখছে বুক আছে, দেখছে সি বাড়িতে নেই, চল বেটা ঢুকিয়ে ঘরে, টুক করে এখানে ঢুকে যাবে, টুক করে এখানে ঢুকে যাবে। এখানে করে দেখছি এই ঘরটা ফাঁকা আছে, চল 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 চল, টুক করে এখানে ঢুকে যাবে। তাহলে নিয়মটা কি শিখলাম? গ্যাপ থাকলেই ঢুকে যাবে, ডাইনে বাই, ওপর নিচে। ফিনিশিং টাচ, ফিনিশিং টাচ কিভাবে দেবো? ফিনিশিং টাচ দেওয়ার সময় তুমি 6 7 দেখো 42 করো, এখানে এবার গুণ করে দাও, ব্যাস আনসার চলে আসে। 42 7 8 56, 8 12 96, 42 56 96, 42 56 96 হলো কি হলো না? বলবে হ্যাঁ স্যার হলো। এরপর তুমি কাটাকুটি করে দেবে, 21 দুগুণে 42, 28 দুগুণে 56, 48 দুগুণে 96, ব্যাস গল্প শেষ। ঠিক আছে? তুমি এখানে বলে স্যার 4:3, হ্যাঁ 4:3, আর বি ইস টু সি কত স্যার 5:2, 5:2। ঠিক আছে? এত সহজেও বোঝানোর পর 5:2, এত সহজেও বোঝানোর পর যে বুঝবে না শেখাবে আর বললাম না। এসো 4:3, 5:2, 4:3, H2B, B/C। ঠিক আছে? আমরা ছোটবেলায় রাখাতাম না বাচ্চাদেরকে। ঠিক আছে? এসো 4:3, 5:2। তুমি বলো স্যার পড়োসি ঘর পর নেই, 3 अंदर घुसो, 5 अंदर जाओ, 4 5 20, 4 5 20, এখানে বসিয়ে দিলাম। আহা 3 5 15, 3 দুগুণে 6, 20 15 6, 20 15 6, সাবা সাবা বাল্লে বাল্লে একদম। আমার টু বি এর মান 3:25, বি টু সি এর মান 105:17। তবে এইচ টু বি টু সি এর মান বের করো, মানে এইটুকু শিওর এইচ টু বি টু সি এর মান যখন চেয়েছে, এইচ টু বি টু সি এর মান যখন চেয়েছে, প্রথম দুটো এই অপশনগুলোর মধ্যে প্রথম দুটো সংখ্যার অনুপাত 3:25 যে অপশনে আসবে, সেই অপশনটা উত্তর হওয়ার সম্ভাবনা বেশি বা হবেই। যদি এমন হয়ে যায় যে দুটো অপশনে এমন কেস আসছে, তখন আমি করতে পারতো, কিন্তু অপশন টেস্ট আমরা খেলতে পারি। 3:25 কোনোভাবে আসা সম্ভব? দেখো
তোমরা বলছো অপশন বি, তুমি যদি অপশন বি টেস্ট করো, 21 দিয়ে যদি তুমি কাটো, দেখো 21 দিয়ে কাটলে এই দুজনের অনুপাত দেখো 30-25 চলে আসছে। 21 দিনে 63, 21 দিয়ে কাটো, 21 দিনে 63, 21 দিয়ে দেখো, 21 দিয়ে যদি কাটো, 21 দুগুণে 42 এর 2, ঠিক আছে 325, দেখো 21 দুগুণে 42 এর 2, এই যে 42 হচ্ছে 8 হলো 10, 105, ঠিক আছে 21 পাচ্ছে 105, দেখো 325 আসছে। অর্থাৎ তুমি যদি এদেরকে কাটাকুটি করো, কোনো ক্ষেত্রে 325 কাটো পাবে না, ঠিক আছে, একে কাটাকুটি করে 325 পাবে না, একেও কাটাকুটি করে তো সম্ভবই না, অপশন সি কোনোভাবে 325 আসা সম্ভব নয়, এখানেও 325 কোনোভাবে আসছে না, অপশন এতেও 325 আসবে না। তো এই টু বি যদি 325 তুমি এখানে কাটাকুটি করে এরকম কেটে কেটে দেখতে পারো প্রথম দুটো সংখ্যা 325 যদি একটা অপশন এমন পেয়ে যাও যেখানে শুধুমাত্র 325 আসছে, তার মানে সেটাই উত্তর। কারণ কি, এখানে আমি অপশন, এখানে এই টু বি 325 তো পেয়েছিলাম। হ্যাঁ, যদি এবার দেখি যে এখানে 325 আসছে, এখানে 325 আসছে, তখন এক্সামিনার বেশি আমাদের উপর, আমাদের শিয়ানা বুদ্ধি বুঝে গেছে, ও কি করবে, তোমাকে বাধ্য করবে খাটাতে, ঠিক আছে। আমরা শিয়ানা হলে এক্সামিনার ভাবে আরো বেশি শিয়ানা হয়ে যায়। হ্যাঁ, ছেলে পেলে এখানে 3:5 2:5 এসব তো শিখে যায়, পরীক্ষা হলে এসছে এটা এমটিএস মাধ্যমিক পাস যোগ্যতা, তাও ছেলে পেলে ভুল করে আসে কেন? কারণ হচ্ছে A:B এর মানটা, ঠিক আছে 3:5 থাকলে সে ছেলেটা পেরে যেত, মেয়েটা পেরে যেত, কিন্তু 3:5 এর জায়গায় যদি 1/3 আর 1/5 দিয়ে দেয়, দেখ ভাই কেউ এটা ভাববি না বা কেউ এটা ভাববে না যে স্যার মনে হয় নিজে গল্প করছে। আমি বলতে চাইছি, আমি বলছি না যে আমি খুব পণ্ডিত হয়ে যেতে পারি প্রমিস করে, চ্যালেঞ্জ করে। বেশিরভাগ তো তোমরা ওয়েস্ট বেঙ্গলি ছাত্রছাত্রী, সবাই বাঙালি ছাত্রছাত্রী, তুমি যদি আমার কাছ থেকে না শিখে নিতে পারো, তুমি এর 10 গুণ টাকা খরচা করে ভগ্নাংশের মাঝখানে রেশিও থাকলে এর একটা টেকনিক আছে, এর মানে হচ্ছে কোনাকুনি গুণ, এই রেশিও থাকলে এখানে কোনাকুনি গুণ হয়ে যায়, মনে থাকবে 5 5 এখানে আসবে 3 3, অর্থাৎ এর মানে কি হয়ে যাবে, এর মানে হয়ে যাবে 5 5 এটা হবে, আর 3 3 এখানে 5:3, মনে থাকবে 5:3। তাহলে এইটা বুঝতে হবে আগে, এটা যে পারবে না তাদের অঙ্ক হবে না। সেই জন্যই তো আমি এত ভ্যারাইটি এত কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি, আমি একটা টাইপের দুটো কোশ্চেন করে বেরিয়ে যেতেই পারতাম অন্য স্যারদের মতো, কেন করছি না? এই ছিল এই কোশ্চেনটা তো আমার ছাত্রছাত্রী পারবে না, না 20 তুমি বলবে এবার 20 মাইন্ডে কি হবে, 20 মাইন্ডে কি হবে, তুমি বলে স্যার কোনা করে চুপচাপ গুণ করে দিন, এখানে 8 এখানে 7, তার মানে স্যার এখানে 20 এরা বলতে চাইছে মানে 8:7, স্যার 7 স্যার বুঝে নিন এটা হচ্ছে 8:7। তাহলে এই জিনিসটা যখন হয়ে গেল, এরপর C দিয়ে দিয়েছে, C তোমাকে কত বলেছে, C তোমাকে দিয়ে দিয়েছে হচ্ছে কত, দেখো 21 কোনা করে গুণ 21:10 হবে, এইটুকু তো বুঝে গেছো, এমটি সার্চ করছে এইটুকু বুঝে গেছো তোমরা, যে মাঝখানে রেশিও থেকে ভগ্নাংশ থেকে কোনাকুনি এরকম গুণ করে পাঠিয়ে দেবো, সিম্পল করবো জিনিসটা, ভগ্নাংশ চলবে না, দশমিক চলবে না, রেশিও পছন্দ না, রেশিও বলে ভাই আমাকে সিম্পল জিনিসটা করো, আমি ভগ্নাংশ পছন্দ করি না, আমি দশমিক পছন্দ করি না, কোথাও দশমিক থাকলে আমাকে সিম্পল সংখ্যা নিয়ে এসো, কোথাও ভগ্নাংশ থাকলে আমাকে সিম্পল সংখ্যা নিয়ে এসো, তারপরে আমাকে ক্যালকুলেশন করো, এটা রেশিও ধর্ম। এবার যে বোকা হবে সে খাটবে, সে H2B/C/D বের করার জন্য সে কত কিছুই না করবে, সে বলবে স্যার H2B/C বের করার জন্য সে কি না কি করবে, কিন্তু তুমি আমার চ্যাম্পিয়ন, তুমি একটু বুদ্ধি লাগাবে। প্রথমে H2B/C চলো বের করে দেখাচ্ছি, A:2B:C:2D, ঠিক আছে H2B:C:2D, ঠিক আছে ওকে। তো তুমি দেখো অনেকভাবে করা যেতে পারে, প্রথমে হচ্ছে স্পার্সি ঘাড়বে নিয়ে একটা মেথড আছে, এছাড়া তুমি একটা জিনিস দেখতে পারো যে এই দুটো লাইনের মধ্যে কি কমন, প্রথম দুটো লাইনের মধ্যে কি কমন আছে, প্রথম বেসিকটা বোঝায়, দেখো প্রথম দুটো লাইনের মধ্যে কি কমন আছে, তুমি বলো স্যার প্রথম দুটো লাইনের মধ্যে স্যার বি কমন আছে, দেখুন বি কমন আছে, চোখে দেখতে পাচ্ছেন না বি কমন, H2B এর মধ্যে বি আছে, B2C এর মধ্যে বি আছে, তাহলে প্রথম দুটো লাইনটা আগে বিটাকে সেম করে নাও, 3 নম্বর লাইনের কথা ভুলেই যাও, এখানে আমি টেকনিক ইউজ করছি শর্ট অ্যান্সার আনার জন্য, ঠিক আছে H2B এর মান 5:3, এখানে B2C এর মান 8:7, বি কমন পেয়েছো না, বি কমন পেয়েছো, তাহলে বিটাকে সেম করো, এখানে বি কত 3 আর এখানে বি কত 8, তাহলে 3 আর 8, এখানে 3 এখানে 8, এই যে 8 এখানে হচ্ছে 3, এখানে বি এর মান 3 এখানে বি এর মান 8, দুজনকে সেম করার জন্য কি করবো, 24 বানিয়ে দেবো, 3 8 24, তাহলে এর সঙ্গে আমি 8 গুণ করবো, তাহলে 3 8 24 হয়ে যাবে, আর এই বিটাকে সেম করার জন্য এখানে আমি 3 গুণ করবো, তাহলে এখানে H2B:C, ঠিক আছে এইটুকুতে আমি অনেক কিছু বুঝে যাবো, কারণ দেখো এখানে এ কত আসবে, তাহলে 5 8 40 আসবে, বি কত আসবে 3 8 24, এখানে দেখো বি অটোমেটিকলি 3 8 24 চলে আসছে, আর সি কত আসবে, সি কত আসবে 3 7 21, এবার একটু অপশনের দিকে থাকবো, 40 24 40 24 21 40 24 21, বাদবাকি করার কি দরকার আছে, বাদবাকি পুরো অঙ্ক করার কি দরকার আছে, আর আমার এত কিছু লিখতেও হতো না, আমি জাস্ট বললাম এই প্রথম দুটো লাইনের মধ্যে কমন কি আছে, বি কমন আছে, বি কে কমন করার জন্য এখানে আমি 8 গুণ, এখানে আমি 3 গুণ করলাম, অটোমেটিকলি 5 8 40 পেয়েছি, অপশনের দিকে তাকাবো, আচ্ছা অপশন এতে দেখো এখানে 40 রয়েছে, বা একটু ভয় লাগলে আরেকটু করে দেখো, টেকনিকটা বুঝতে পারলে কি পারলে না একবার ইয়াসার লিখে জানো, এছাড়া তো বেসিকে তো আছেই, পুরো সলভ করা তো আছেই, সেটা তুমি শিখে গেছো অলরেডি, কিছু মুছে লাভ নেই, আচ্ছা চলো মুছেই দিই। এছাড়া তুমি এটাকে চাইলে কিন্তু এইভাবে করতে পারতে, ঠিক আছে তুমি এটাকে চাইলে এইভাবে করতে পারো, তুমি ABCD সব এইভাবে লিখে নিয়েছো, প্রথমে এইটুকু তো করতেই হবে তোমাকে, তুমি এবার কি করতে বলো তো ABCD সবাই কিভাবে সাজাতে, H2B এর মান 5:3, কিভাবে করতে হবে 5:3, এবার হচ্ছে B:C 8:7, তুমি এখানে লিখবে 8:7, ঠিক আছে, তারপর C:D 21:10 21:10, এরকম তোমাকে সবাইকে লিখতে হবে, লেখার পর তুমি পড়োশি ঘর পে নিয়ে টেকনিক ইউজ করবে, এখানে গ্যাপ এখানে গ্যাপ, এই 3 পরপর দুটো ঘর গ্যাপ পাবে, 3 দুটো জায়গাতেই বসে যাবে, এখানে 7 ডান দিকে গ্যাপ পাবে 7 বসে যাবে, ঠিক আছে, এখানে দেখো 8 এখানে একটা ঘর গ্যাপ পাবে ঢুকে যাবে, এখানে 21 এখানে ঢুকবে এখানে ঢুকবে,
এইভাবে তুমি চাইলে পড়োশি ঘর নিয়ে টেকনিকও কিন্তু ইউজ করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এরপরে তুমি এর ভেতরে যদি কাটাকুটি যায় তুমি করতেই পারো, ঠিক আছে। তুমি যদি এরপরে কাটাকুটি করো তুমি কাটাকুটি করতেই পারো, কোনো সমস্যা নেই তাতে, ঠিক আছে। তুমি দেখো এখানে, ঠিক আছে, দেখো 21 দেখো 21 চলে যাচ্ছে, দেখো তিনটে জায়গাতে 21 কমন আছে, 21 যাচ্ছে, 21 দিয়ে পুরো কাটলে আমাদের হচ্ছে না, ঠিক আছে। তুমি চাইলে 3 দিয়ে কাটতে পারো, তুমি চাইলে 7 দিয়ে কাটতে পারো। দেখো 3 7 21, 3 7 21, এখানে 3 5 দেখো 3 3, ঠিক আছে। 3 7 21, 3 7 21, সবাইকে তুমি 3 দিয়ে কাটলে, 3 7 21, 3 7 21, এখানে 3 1 3, 3 1 3 হয়ে গেল। তাহলে 3 দিয়ে 4 জনকে কেটে দিলাম, আর যাচ্ছে হ্যাঁ স্যার, দেখো 7 7 7 7, সবাই কেটে গেল। দেখো 5 8 40, 5 কি 5 বাকি ধরি আমি করবো, আমি 40 পেয়ে গেছি, ভাবো। 7:9, বিসিডি হচ্ছে 28 36 21, তাহলে এবিসিডি চেয়েছে, এবিসিডি চেয়েছে। তো আমি বলছি যে ভাই এত ভাই খাটা টাইম নেই, এত খাটা টাইম নেই, ঠিক আছে। কে এত করবে, এবিসিডি সব বসাবো, ক্যালকুলেশন করবো, ভাই পাগলা হয়ে যেতে হবে, তাহলে অত খাটলে পাগল হয়ে যেতে হবে, ঠিক আছে। অত খাটা যাবে না, বুদ্ধি লাগাই আমরা, চলো কিছু একটা বুদ্ধি লাগাই। কি বুদ্ধি লাগানো যায় দেখো, আমি বলতে চাইছি, দেখো তুমি দেখো কমন কি, কমন খুঁজবে সবসময়। এ বি সি, এখানে দেখো বি সি ডি আছে, মানে বি আর সি কমন, এখানে দেখো বি আর সি কমন, তুমি এখানে দেখো বি আর সি কমন পাচ্ছ, এখানে দেখো বি আর সি কমন পাচ্ছ, ঠিক আছে। তো তুমি হয় বিকে, এই দুজনের মধ্যে বিও কমন আছে সিও কমন আছে, তোমার কাকে পছন্দ, দু জায়গাতেই বি পেয়েছো সিও পেয়েছো, তো তুমি যে কোনো একজনকে সমান করে দাও, তাহলে তোমার রাস্তা চলে আসবে অঙ্কে, ঠিক আছে। যে কোনো একজনকে সমান করে দাও, অঙ্কের রাস্তা তোমাকে নিশ্চয়ই দেখাবে। ধরো আমার বিকে পছন্দ বা সিকে পছন্দ, দেখো যে কোনো একজনকে সমান করো, ধরো বিকে সমান করে দিই, চলো এর ভেতরে বি আছে, এর মধ্যেও বি আছে, দু জায়গায় বিকে সেম করো, দু জায়গায় ভাই বিকে সেম করো। তো বিকে সেম করার জন্য এখানে বি আছে কত 28, আর এখানে বি এর মান 7, তাহলে এখানে বি এর মান 7, এখানে বি এর মান হচ্ছে 28, তাহলে এখানে বিটাকে যদি 28 বানাতে পারি তাহলে কাজ হয়ে যেতে পারে। দেখি 28 বানানোর জন্য আমরা কি করবো, এদের প্রত্যেকের সঙ্গে 7 গুণ করে দেবো, এদের প্রত্যেকের সঙ্গে 7 গুণ করে দিলাম। তাহলে এবিসি এর মান এখানে কত আসছে, দেখো এবিসি এর মান কত আসছে, 4 7 28, 7 7 49, 7 9 63, ঠিক আছে। দেখো এখানে এ 28, আচ্ছা বি কত 49, বি কত 49, ঠিক আছে। আচ্ছা কোথায় ভুল করলাম, আর 7 দিয়ে কেন করলাম, ছি 7, আরে ইয়ার 4 দিয়ে হবে তো, আমরা তো এটা 28 আছে, এখানে বিয়ের মান 28, এখানে বিয়ের মান 28, আর এখানে বিয়ের মান হচ্ছে 7, ঠিক আছে 7। তো আমি এটাকে 28 বানানোর জন্য 4 দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো। তাহলে আমি জাস্ট, আমার মেন উদ্দেশ্য হচ্ছে বিকে সেম করো, হয় বিকে সেম করো নাহলে সিকে সেম করো, অঙ্ক তোমাকে রাস্তা ঠিক দেখাবে, অত ভেবো না। তুমি বিটাকে সেম করার জন্য, এখানে বি আছে 28, আমি এখানে বিটাকে 28 বানানোর জন্য সবার সঙ্গে 4 গুণ করলাম, 4 7 28 হয় তাই, ঠিক আছে। এর মান কি আছে, এ আছে 16, বি কত আছে দেখো 28 হয়ে গেল, সি আসছে 4 9 36, ঠিক আছে। আর এখানে তো অলরেডি 28 ছিলই, তো এখানে ঘেটে লাভ নেই, তাহলে দু জায়গায় আমার বি সেম হচ্ছে কি দেখো, বি এর মান এখানে 28, এখানে বি এর মান 28, এবার তুমি চেক করো, তুমি উত্তরে চেয়েছে এ বি সি ডি 16 28 36, এ বি সি এর মান 16 28 36, এ বি সি এর মান 16 28 36, 16 28 36, 16 28 36, আর দেখো ডি এর মান, এখানে দেখো ডি এর মান 21 আছে, তাহলে অপশন বি উত্তর, ব্যাস এনাফ, দ্যাটস অল, ব্যাস ক্লিয়ার। কিউ এর মান 3:4, কিউ ইস টু আর এর মান 4:7, পি প্লাস কিউ ইস টু কিউ প্লাস আর ইস টু আর প্লাস পি এর মান তোমাকে চেয়েছে, আশা করি দেখতে পাচ্ছ। আমি একটু বড় করে দিচ্ছি প্রয়োজনে, দাঁড়াও। নাও সিজিএল মেন্স আশা করছেন, এটা ফ্রিলিও নয়, তুমি আমার যেহেতু চ্যাম্পিয়ন ভাই, মাধ্যমিক পাশে কলকাতা পুলিশ, কিউ 3:4, কিউ ইস টু আর 4:7। দেখো এখানে যে প্লাস প্লাস মান এই ধরনের জিনিস দিলে না, দেখো যতক্ষণ না আমরা পি কিউ আর আর এর মান বের করতে পারবো ততক্ষণ তো এই প্লাসের মান বের করতে পারবো না, সম্ভব নয়। তো ফার্স্ট ক্লাস তোমাকে পি কিউ এবং আর এর মান বের করতে হবে। তো তুমি আগে ফার্স্ট পি কিউ এবং আর এর মানটা ভাই বের করে নাও, পি কিউ এবং আর এর মান। তোমাদের ভয়ের ভিতরে একটা ভূত আছে না, ভয় পাও ভয় পাও, আরে ভয়, কিছুদিনের মধ্যে ভূতটাকে আমি তাড়াবো, ঠিক আছে, এই ভূতটাকে আমি তাড়াবো। ভূতটাকে আগে তাড়াতে হবে, মাইন্ডসেট ঠিক করতে হবে যে হ্যাঁ আমার দ্বারাই সম্ভব, আমি পারবো, এই মানসিকতাকে দরকার, নাহলে তাদের কোনোদিন হবে না। যে ডার গয়া সমঝো মার গায়া, সোজা কথা। পি কিউ আর, পি কিউ আর, পি ইস টু কিউ কত 3:4, চলো পারসিক হার পে নিয়ে করি 3:4, কিউ ইস টু আর কত 4:7। আরে এই অঙ্কটা কি করবো, কিউ এর মান তো অলরেডি সেম আছে, কিউ এর মান অলরেডি সেম আছে, তো কিছু করারই দরকার নেই। পি ইস টু কিউ 3:4, এখানে কিউ ইস টু আর 4, অলরেডি কিউ কমন এবং কিউ এর মানটা অলরেডি সেম দিয়ে রেখেছে। আরে মেন্স আসা কোশ্চেন এত সোজা, পি ইস টু কিউ 3:4, এখানে কিউ এর মান 4, এখানেও কিউ এর মান অলরেডি 4 হয়ে আছে, এই যে, তাহলে অঙ্কটা খাটতেই হবে না। পি কিউ আর দেখেই বুঝতে পারছি, পি কিউ আর এদের তিনজনের অনুপাতটা কি হবে, এই যে পি এর মান 3, কিউ এর মান দেখো এখানেও কিউ এর মান 4, এখানেও কিউ এর মান 4, মানে কমন আছে অলরেডি, 4 বসে গেল। আর কত, আর হচ্ছে 7, অলরেডি কমন জিনিস কমন আছে, আবার কি কমন করবো ধরে ধরে আমরা, মাখন পুরো একদম। উত্তরে কি চেয়েছে, পি প্লাস কিউ ইস টু কিউ প্লাস আর ইস টু আর প্লাস পি, পি প্লাস কিউ মানে কত, পি এর মান 3। দেখো ভাই মনে রাখবে এখানে রেশিও আছে, আর অ্যান্সারও দেখো তোমার রেশিও চাইছে, রেশিও থেকে রেশিও চাইলে ডাইরেক্ট ভ্যালু পুট করতে হয়, এরকম তাড়াতাড়ি আনার জন্য। রেশিও থেকে রেশিও চাইলে ডাইরেক্ট ভ্যালু পুট, ঠিক আছে। তার মানে পি এর মান 3 নেবে, কিউ এর মান 4 নেবে, আর এর মান 7 নেবে, যা চেয়েছে তাই দেবে, এই হচ্ছে গল্প। পি এর মান 3, পি এর মান 3, আর কিউ এর মান কত 4, তাহলে 4 আর 3 কোথায় আসবে, এই পি প্লাস কিউ করলে কত আসবে 7,
পি প্লাস কিউ করলে কত আসবে? 7 আসবে কি আসবে না? পি এর মান 3, কিউ এর মান 4, পি এর মান 3, কিউ এর মান 4, 7। আমি আর কেন খাটবো? আমি থরি গাধা যে অপশনটি আমি প্রথমে 7 দেখতে পেয়েছি। তবুও করি, মনের শান্তি। কিউ প্লাস আর, কিউ প্লাস আর, কিউ আর আর, 7 আর 4 কত? 11। আর প্লাস পি, আর প্লাস পি, 7 আর 3 10। অ্যান্সার মিলে গেছে, গল্প শেষ। 7 11 10, 7 11 10। কিসে আসে কোশ্চেন? সিজিএল মিনস। তোমার কাছে দুটো মেথড আছে। তুমি বি যেহেতু কমন, বিটাকে সমান করে খেলো, কে এইচ টু বি টু সি বের করো, তোমার ইচ্ছা। আমি চলো পরে ঘর নিয়ে একটু প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। ফার্স্ট এ বি আর সি এর মান না পেলে কোনোদিন এইসব প্লাস মাইনাসের মান বের করা যায় না। তাহলে এইচ টু বি এর মান কত? 3:4। বি টু সি এর মান কত? 6:5। তুমি বলে স্যার পরে ঘর নিয়ে 4 আন্দার ঘুষো, 6 আন্দার ঘুষো। তাহলে এরপরে কি বলেছি? যদি কাটাকুটি যায় চুপচাপ করবে কাটাকুটি, কাটাকুটি গেলে চুপচাপ কাটাকুটি করবে, ঠিক আছে? 2 দিয়ে কেটে দাও, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটো 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে এখানে আসছে কত? 9, এখানে আসছে কত? 12, এখানে আসছে কত? 10। 9 12 10, এ বি এবং সি এর মান পেয়ে গেছো। এবার জাস্ট ভ্যালু পুট করবে। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 9, এখানে বসালে এর মান 9 অনুপাত এ প্লাস সি, এর মান 9, সি এর মান 10, এর মান 9, সি এর মান 10। তাহলে এদেরকে যোগ করলে, যেহেতু যোগ করতে বলেছে, এ প্লাস সি করতে বলেছে, তাহলে এর মান 9, সি এর মান 10, 10 আর 9 কত হচ্ছে? 19। গল্প শেষ। 9:19 অপশন সি। পারবে কি পারবে না এনটিপিসি? তাহলে একই টাইপের কত কোশ্চেন প্র্যাকটিস করছি। টু সি এর মান কত? 7:8। কমন সেম করি, চলো সব নিয়ম শিখেছি, প্র্যাকটিস কেন করবো না আমরা? এখানে বি5 আর এখানে বি7, তাহলে গুণ কত করে করবো? বি5 আর 7, মানে এটা দু জায়গায় বি সেম হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাচ্ছে 21 35, এখানে কত হয়ে যাচ্ছে? 35 40। দু জায়গায় অটোমেটিকলি বি সেম হয়ে গেল। বি সেম করার জন্য যা গুণ কাটার করবে। তাহলে এবিসি তোমার কত চলে এসছে? 21 35 ঠিক কত? 40। ঠিক আছে, 21 35 40। এবার তোমাকে কি চাইছে? 2a 3b 7c, 2a 2a 3b 7c আছে। এখানে এবিসি গুলো বড় হাতে না লিখে ছোট হাতে লেখাই উচিত, যেমন কোশ্চেনে দিয়েছে তেমন লিখছি তোমাদের জন্য। চলো, এটা এ, এটা বি, এটা সি। এবার দেখো, এবার দেখো, ছোট ছোট জায়গায় কাজ খেলার জায়গা থাকে। এবার তোমাকে যেহেতু 2a বলেছে, অনেকে কি করবে? স্যার এর মান 21, তাহলে 2a মানে স্যার এখানে 42 লিখবো। তারপরে কি শেষে কাটাকুটি করুন? করো না, বোকার মতো একটা কাজ করো। শোনো ভাই, আমি যেটা বলতে চাইছি, 21 35 40, তো এখানে তোমার এসে 21, এখানে এসে তোমার 35, আর এটা তোমার এসে ভাই 40। সিম্পল। তোমাকে উত্তরে কি চাইছে? 2a 3b 7c, 2a 3b 7c, 2a। তাহলে 2a, তাহলে এর সঙ্গে 2 গুণ করে দাও এখানে না, 2a যেহেতু চলেছে, তাহলে 2a হয়ে গেল 2a, ঠিক আছে? 3b তাহলে এখানে 3 গুণ করে দাও না, 3b। আর 7c চেয়েছে, তাহলে এখানে 7 গুণ করে দাও না। কে গুণ করে আবার কাটাকুটি করবে? এখানে কাটাকুটি করি না। 2a এর মানে 21, তাহলে 2a যেহেতু উত্তরে কি চেয়েছে? 2a চেয়েছে, তাহলে এখানে 2 চাপিয়ে দিয়েছি ইচ্ছা করে। 3b, তাই এখানে b এর পাশে 3 চাপিয়ে দিয়েছি আমি। আর 7c, তাহলে c এর পাশে আমি 7 চাপিয়ে দিয়েছি। এবার তুমি ডাইরেক্ট কাটাকুটি খেলো, এবার তুমি ডাইরেক্ট কাটাকুটি খেলো, ঠিক আছে? তুমি দেখো কাটাকুটি কি যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক আছে? তোমার কত কত যাচ্ছে তুমি দেখো। কিছু কি কাটাকুটি যাচ্ছে এখানে? কাটাকুটি যাচ্ছে না, কাটাকুটি যাচ্ছে না। 21 গুণে 42 হচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে? 3 5 15 105, 42 105 280, বাদ বাকি কে করে? অত চলে এসছে 4 4 7 8 280। নাও যে 5:3:2, জে কে 2:5, তাহলে g/k এর মান কত হবে? তোমাকে চেয়েছে কি? জি চেয়েছে আর একদম শেষের কে চেয়েছে। তোমাকে জি চেয়েছে আর একদম শেষের কে চেয়েছে। তুমি এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে দেখবে যে দু জায়গায় কমন কি আছে, তুরন্ত অ্যান্সার চলে আসবে, তুরন্ত, ঠিক আছে? দেখা মাত্র অ্যান্সার। তুমি দেখো দু জায়গায় কমন কি আছে, দেখো এখানে জে আছে আর এর মধ্যেও জে আছে। জেটাকে সেম করে দাও, খেলা শেষ। তুমি একটা কাজ করো, জেটাকে সেম করে দাও ভাই, ঝামেলা হাঁটাও। জে সেম করো, জে। এখানে কালার কি সেম করবো? এখানে জে 2, দু জায়গাতে কমন কি? দু জায়গাতে কমন জে, এখানেও কমন জে, এখানেও কমন জে। তাহলে এখানেও জে 2, এখানে জের মান যা, এখানেও জের মান তাই। অনেক সময় অঙ্ক এমনি তোমাকে সব রেডি করে দেয়, এখানেও জের মান যা, এখানেও জের মান তাই। তাহলে অঙ্কে কোনো টেনশন নেই, সমান করার কোনো ঝামেলাই নেই। মনসি খারাপে নেইও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তার মানে তোমার মান কি? তোমার মান এখানে যা মান আছে সেটাই। তার মানে জি এইচ জে কে, এদের মান অলরেডি কোশ্চেনে দিয়েই দিয়েছে, শুধু চোখে দেখার হবে কাজ। জি এইচ জে 5 3 2 5 3 2 5 3 2, আর এখানে দেখো যে জায়গায় অলরেডি 2 আছে, কে এর মান কত? 5, ব্যাস বসিয়ে দাও, হয়ে গেছে। ডাইরেক্ট ভ্যালু পেয়ে গেছো, কারণ দু জায়গায় যে অলরেডি কমন এবং জের মানটাও সেম, তখন ওই ডাইরেক্ট ভ্যালু পুট করো, সব রেডি আছে। এবং উত্তরে কি চেয়েছে? জি/কে, 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 জি চেয়েছে আর কে চেয়েছে। তাহলে জি/কে, জি এর মান 5, কে এর মানও 5। আরে ভাই 5 কাটাকুটি করে 5 কে 5 5 কে 5, মানে 1:1। খেলা শেষ। অপশন সি, ভাগ্য, ভাগ্য। অপশন সি। নেক্সট নেক্সট, আবার জিডি 2024। চলো খেলো, কোনো কথা হবে না, চলো শুধু অ্যান্সার হবে 2024। কি আছে খেলো, বুদ্ধি লাগাও, চোখ 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 ক্লিয়ার করো। m/n/2 p 3:7:5, কমন কি আছে? এখানে pq, এখানে mn p, p এখানে আছে, এখানে p আছে। p কে সেম করে দাও ভাই, p কে সেম করে দাও। আমি চাইছি খাতা পেনটাকে এরকম পিছনে নাও, এরকম ভাবে দেখো, অ্যান্সার করতে পারবে। দেখো p এখানে 5, এখানে p 1, এখানে p 5, এখানে p 5, আর এখানে আরে ভাই তীর পর তীর তীর, এখানে p এর মান 5 আর এখানে p এর মান কত? 1 1। তাহলে p টাকে সেম করার জন্য এটা 1:2টা এখানে না দেবে, এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ বুঝতে সুবিধা হবে তোমাদের না, 1:2। p/q হচ্ছে 1:2, এখানে p হচ্ছে 1,
তুমি পি কে উভয় দিকে কমন কি পি কমন, তাহলে পি এর মান 5, এখানে পি এর মান 1, তাহলে এখানে পি কে সেম করার জন্য 5 গুণ করবে, দুজনকে 5 গুণ করবে, 5 গুণ করলে এখানে 5 একে 5, 5 গুণে 10, আর এদিকে তো অলরেডি 5 আছে, এবার কি গুণ করবো, মালপত্র রেডি। উত্তর কি চেয়েছে, এম আর কিউ, এম এর মান এখানে কত 3 আর কিউ এর মান কত 10, 3:10, গল্প শেষ। ভেরি ভেরি গুড, আমার তরফ থেকে প্রত্যেককে সাবাস বলে বলে বহুত গুড, প্রত্যেকে প্রত্যেকে আনসার করছো, ভেরি গুড ভেরি গুড। একজন লিখছে 9টা বুঝলাম, 9টা বাবা আরেকবার বাড়িতে দেখো, আমি অনেক আগে পেরিয়েছি, আরেকবার দেখো ঠিক বুঝতে পারবে, আমি প্রমিস করছি। আরেকবার দেখো, খুব সহজে বোঝানো আছে, অনেক সময় হয়ে যায়, ব্রেন নিতে পারে না। আরেকবার দেখবে, রেকর্ডেড আকারে তোমার কাছে থাকছে, তুমি 15বার দেখতে পারবে এখন ক্লাসটা, আরেকবার দেখবে, বুঝতে অসুবিধা নেক্সট ক্লাসে বলবো, আর আমি তোমাকে প্রমিস করছি তোমার বুঝতে অসুবিধা হবে না। ক্লাসে প্রথম থেকে ঠান্ডা মাথায় বাড়িতে আরেকবার রিভিশন করবে, আবার দেখবে নিজে পারবে, নিজের প্রতি ভরসা রাখ, ঠিক আছে। চলো তাহলে পারলাম, পিটাকে যা সেম করলাম, দেখি আমরা অ্যান্সার দিয়ে দিলাম। তাহলে এম এন পি এর মান কোনো কিছু চেঞ্জ হচ্ছে না, এখানে পি এর মান 5, কিউ এর মান 10, পি এখানেও 5 এখানেও 5, তার মানে আলটিমেটলি এম এন পি এখানে ছিলই 3 7 5, কিউটা অ্যাড হয়েছে 10। তো উত্তরে কি চেয়েছে, আমার এম আর কিউ, এম হচ্ছে একদম প্রথমে ভ্যালু হচ্ছে 3, এই যে 3, আর কিউ আমার কত, কিউ হচ্ছে একদম শেষের ভ্যালু 10, ঠিক আছে। একজন বলছি স্যার 12টা কিছু ভুল হয়েছে নাকি বাবা, দেখে নি তারও 12টা কি ভুল হয়েছে রে, কি ভুল হয়েছে বলো, 6 15 40 হবে, ঠিক আছে, কাটাকুটি যাচ্ছে নাকি দেখে নিচ্ছি, তাহলে 7 দিয়ে যদি কাটি 5 7 35, 3 7 21, একদম থ্যাংক ইউ সো মাচ, 6 15 40, চলো কাটাকুটি যেহেতু যাচ্ছে 6 15 40 আনসার নাও, 6 15 40, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল, অপশন সি। থ্যাংক ইউ সো মাচ, যে বলেছো তাকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ঠিক আছে। কন্টিনিউ কথা বলছি তো এরকম মাঝে মধ্যে, মেন দেখো, মেন আমার মেন শেখানো, হতে পারে ক্যালকুলেশন অনেক সময় মিস্টেক হয়ে যেতে পারে, জানাবে, থ্যাংক ইউ। চলো নেক্সট এগিয়ে যাই, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট এরকম ছাত্রছাত্রী ভালো, একদম স্যার যেটা একদম পুরো খেয়াল রয়েছে যে স্যার এটাতে নিজেও করছে সে আমার সঙ্গে সঙ্গে, খুব ভালো। চলো নেক্সট, তারপরে এটা দেখো জিডিতে আশা করছেন, করো তোমরা করো, জিডি 2024, পি ইস টু কিউ 5 ইস টু 3, কিউ ইস টু আর 2 ইস টু 5, কিউ ইস টু পি প্লাস আর এর মান চেয়েছে তোমাকে, চলো করো, আমরা কি করো, তো স্যারের হাত ধরে ধরবে, যে কি ধরবে সে জীবনে অনেক বড় কিছু করতে চলেছে, কাজ একদম যে পরিশ্রম করবে আমার হাত ধরে তার আসবেই সফলতা, আসবেই, কোনো ব্যাপারই না, উড়িয়ে দেবো। পি ইস টু কিউ 5 ইস টু 3, কিউ ইস টু আর 2 ইস টু 5, কিউ ইস টু পি প্লাস আর, তোমরা এগুলো শিখেছো জেনেছো বুঝেছো, শুধু উড়াবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা উড়িয়ে দেখাও, এখানে কিউ 3 আছে, এখানে কিউ 2 আছে, তাহলে আমরা জাস্ট এ করে দিই পি ইস টু কিউ 5 ইস টু 3, ঠিক আছে, বড় করে এখানেই করে দেবো, বলো চলো লিখছি তোমাদের জন্য, পি ইস টু কিউ, নেশা হে অঙ্ক কা নেশা হে, চলো পি ইস টু কিউ 5 ইস টু 3, কিউ ইস টু আর 2 ইস টু 5, কিউ इस टू 2 5 की सेम करबो, चलो वास्तविक घर में नहीं करबो ना, এটা করি, চলো কিউ কিউ কিউ, यहाँ पर भी क्यू है, यहाँ पर भी क्यू है, यहाँ पर क्यू 3 है, यहाँ पर क्यू 2 है, तो करना है तो क्या करना है भाई साहब, দেখো এখানে 3 কে আমরা 2 দিয়ে গুণ করে দিই, আর একে আমরা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা 10, এটা 6, আর এখানে কত আসছে 6 15, ব্যাস, প্র্যাকটিস করলে কোনো ব্যাপারই নাই সব। আচ্ছা উত্তর কি চেয়েছে, উত্তর কি চেয়েছে কিউ ইস টু পি প্লাস আর, উত্তর চেয়েছে কিউ ইস টু, আমি জানি আমি চ্যাট বক্সের দিকে তাকালে আনসারে ঝড় উঠেছে, দেখি তো, হ্যাঁ অপশন এ, বহুত খুব জানতাম, এটা আমার কনফিডেন্স যে আমার ছাত্রছাত্রীরা এবার পারবে, ঠিক আছে। কিউ 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 কোথায় গেল, কিউ কিউ এর মান কত জানো, এই যে 6, এই যে কিউ কত এসেছে, এখানেও 6, কিউ এখানেও 6, কিন্তু হ্যাঁ কিউ এর মান কত 6 দেখে বসাবে 6, আর পি প্লাস আর, পি প্লাস আর, পি কত আমাদের, পি হচ্ছে আমাদের 10, আর আর হচ্ছে আমাদের 15, মানে টোটাল আসছে 25। ভেরি ভেরি গুড, প্রত্যেকটা ছাত্রছাত্রী তোমরা সঠিক উত্তর করেছো, সঠিক উত্তর করেছো, ভেরি গুড। চলো ভেরি গুড, জিডিতে আশা করছেন, নেক্সট চলো এটা করো, এলপি টেকনিশিয়ান আশা করছেন, রেলের লোকো পাইলট আশা করছেন, করো। কি বলছে, পুলক এবং মনোজের কাছে, পুলক এবং মনোজের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 5:9, যেখানে জয়রাম এবং মনোজের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত ছিল 7:18, পুলক এবং জয়রামের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত, দেখো আমি তোমাকে শিখিয়ে দিয়েছি, সেটাকে কোশ্চেনের অঙ্কের আকারে দিয়েছে, আমি তোমাকে সব রকম প্র্যাকটিস করাচ্ছি, কিছু ছাড়বো না। পুলক এবং মনোজের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত, পুলক এবং মনোজ, পুলক এবং মনোজ এদের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত কত, 5:9, ভালো কথা। যেখানে জয়রাম এবং মনোজের কাছে থাকা, জয়রাম এবং মনোজের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত কত, 7:18, হয়ে গেল। পুলক এবং জয়রামের কাছে থাকা মার্বেলের সংখ্যার অনুপাত কত, তাহলে পুলক এবং জয়রাম চেয়েছে, তুমি এখানে পি এম জে সবটাই বের করে নাও, ঠিক আছে, সবার মান বের করে নাও। তুমি পড়োশি ঘর পে নিয়ে টেকনিক ইউজ করতে পারো, বা এখানে দেখো এখানে মনোজ আছে, এখানে মনোজ আছে, মনোজটাকে সেম করো, মনোজ সেম করার জন্য জাস্ট 2 দিয়ে গুণ করলে মনোজ সেম হয়ে যাচ্ছে, আর মনোজ এখানে 9, এখানে মনোজ হচ্ছে 18, তাই এখানে 9 দুগুণে 18 বানিয়ে দিলাম, এখানে কিছু গুণ করার দরকার নেই, এখানে মনোজ 18, এখানেও দেখো 9 দুগুণে মনোজ 18 হয়ে গেল, তাহলে পুলক মনোজ, পুলক আর মনোজের এখানে কত আসছে, 10:18 আসছে, ফাইনাল এসে কি আসছে, পুলক মনোজ এবং জয়রাম, পুলক 10, মনোজ 18, ঠিক আছে, আর জয়রাম তো অলরেডি কত ছিল 7। উত্তর কি চেয়েছে, উত্তর কি চেয়েছে, পুলক এবং জয়রামের কাছে থাকা মার্বেলের সংখ্যা, পুলক এবং জয়রাম, পুলক এবং জয়রাম 10:7। খেয়াল রাখবে, অনেক সময় জিডিতে একটা কোশ্চেন খুব সম্ভবত আমি সন্ধ্যাবেলা আজকে পড়াবো পুলিশ ফাউন্ডেশন ব্যাচে, অনেক সময় কি করবে লাস্টে না ইচ্ছা করে ঘুরিয়ে দেয়, মানে তুমি তো বের করেছো এইচ টু সি, তোমাকে চাইবে একটা সিচ টু এ, যাতে গুলিয়ে ফেলিস, সাবধান থাকবে, হ্যাঁ এখানে অঙ্ক ইচ্ছা করে কি করতে পারে সময়, এখানে পুলক আর জয়রাম না দিয়ে জয়রাম ইস্টু পুলক দিতে পারতো, তখন কিন্তু একটা অপশনে 10:7 দিয়ে রাখবে, আর একটা অপশনে 7:10 দিয়ে রাখবে,
আর ইচ্ছা করে ভুলটা চোখের সামনে দিয়ে রাখে এক্সামিনার, বদমাইশি করে, সাবধান। কি চেয়েছে, ঘুরিয়ে ভুল অঙ্ক ঠিক করে মানুষ, লাস্টে ঘুরোতে চেয়েছে A/C দিয়ে দিয়েছে, মানে হয়তো অঙ্কে চেয়েছে C/A, ও দিয়ে দিচ্ছে A/C, সাবধান ইন্ডিয়া। ঠিক আছে, চলো। আচ্ছা, এখান থেকে আমি আজকে আর টানছি না, এখান থেকে মিশ্র অনুপাত বের করতে দিয়েছে, তোমরা পারবে। মিশ্র অনুপাত বের করা তোমরা শিখেছো, ঠিক আছে? চলো করিয়ে দিই, আর 2-3 কোশ্চেন মিশ্র অনুপাত অবধি করিয়ে দিই, আজকে শেষ করে দিই। চলো, মিশ্র অনুপাত 2:5, 5:11, 33। আমি কেন শিখেছি প্রথমে? আরে ভাই পরীক্ষায় আসে, এসছে প্রমাণ। মিশ্র অনুপাত 2:5, তোমাকে আমি কি শিখেছি? মিশ্র অনুপাত বের করতে দিলেই বাদিক বাদিক বাদিক, আর ডান দিক ডান দিক ডান দিক, গল্প শেষ, গল্প শেষ। ঠিক আছে, 2 এর সঙ্গে 5, তার সঙ্গে গুণ হবে হচ্ছে 33, অনুপাত 5, 11, 8, 5 গুণ 11 গুণ 8, কোনো কথা হবে না। চলো তাড়াতাড়ি, কাটাকুটি গেলে উড়াও। 5, 5 ভোগাম্মা, 3, 11, 33, 4 2 8, গল্প শেষ। 3:4 MTS, কি চাই হোক। 3:4 কোথায় আছে? অপশন ডি, ব্যাস একদম মাখন, উড়িয়ে দিয়েছে তোমরা প্রত্যেকে, ভাত খুব ভেরি ভেরি গুড। ঠিক আছে, অথবা তুমি এটাকে এইভাবেও করতে পারো, যদি কোনো সময় মাথা গুলিয়ে যায় তুমি এইভাবে না সাজিয়ে এইভাবেও সাজাতে পারো, তোমাকে বলে দিচ্ছি মিশ্র অনুপাত দিলে। ঠিক আছে, তুমি কি করবে যদি গুলিয়ে যায় বাদিক ডান দিক? 2/5 কে 2/5 লিখে দেবে, গুণ চিহ্ন দেবে। 5:11 কে 5/11 লিখে দেবে, গুণ চিহ্ন দেবে। 33:8 কে 33/8 লিখবে, গুণ চিহ্ন দিয়ে, ব্যাস কাটাকুটি করে উত্তর। তুমি বলে স্যার 5, 5 ভোগাম্মা, 3, 11, 33 ভোগাম্মা, 4 2 8 স্যার ভোগাম্মা, 3/4 বেঁচে আছে মানে স্যার 3:4 উত্তর। আমি তোমাকে শিখেছি ভগ্নাংশকে অনুপাত আকারে লিখতে পারি, 3/4 মানে 3:4। ঠিক আছে, তুমি যদি মনে করো বাদিক 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 খেলবো, ডান দিক ডান দিক ডান দিক, তাহলে যদি মনে করো যে আমি জাস্ট রেশিওগুলোকে ভগ্নাংশ আকারে লিখে গুণ চিহ্ন চাপিয়ে কাটাকুটি করে উড়িয়ে দেবো, তাও উড়িয়ে। মিশ্র ভগ্নাংশ মানে যা, মিশ্র অনুপাত মানে যা, যৌগিক অনুপাত মানে তাই। পরীক্ষা হলে কিন্তু অনেক সময় যৌগিক অনুপাত কোশ্চেনটাও মানে কথাটাও থাকে। ঠিক আছে, চলো নেক্সট তাড়াতাড়ি। CHSL 2023, 3:4 এবং 6:7 এর মিশ্র অনুপাত হচ্ছে 34:x। বলছে 3:4 মানে 3:4 মানে 3/4 এর, এবং 6:7 মানে কি 6/7। এই দুজনের মিশ্র অনুপাত, এই দুজনের মিশ্র অনুপাত কি বলছে? এদের মিশ্র অনুপাত মানে এটা, এই দুজনের মিশ্র অনুপাত মানে কি 3/4 আর 6/7 গুণ হবে, একটু শেখালাম। এবার এদের মিশ্র অনুপাত বলছে কত? 36:x। এদের মিশ্র অনুপাত বলছে 36:x মানে 36/x। এটাই কোশ্চেনে বলেছে, তাই সমান দিলাম। বলছে এই দুজনের মিশ্র অনুপাত মানে যা, 36/x এর মানে তাই। আমি এভাবে লিখতে পারি, এখান থেকে x এর মান বের করবে, গল্প শেষ, অঙ্ক x এর মান চেয়েছে, CHSL আশা কোশ্চেন উড়িয়ে দেবো। চলো তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি, 3 2 6, এত কি কাটে, ছাড়ো তো। 3 6 18, উপরে দাও, 3 6 18, 18 2 36, সমান সমান থাকলে বাঁ দিকের উপরের সঙ্গে ডান দিকের উপরে কাটাকুটি করা যায়, নিচের সঙ্গে নিচ কাটাকুটি করা যায়। বোঝা গেল ভাই? মাঝে সমান সমান থাকলে বাঁ দিকের উপরের সঙ্গে বাঁ দিকের উপর কাটাকুটি করতে পারবে, নিচের সঙ্গে ডান দিকের নিচ কাটাকুটি করতে পারবে। তাহলে 3 6 18, 18 18 2 36, 3 6 18, 18 18 2 36। এখানে কিছু নেই, মানে এক আছে। এবার নিয়ম হচ্ছে মাঝখানে সমান সমান থাকলে কোনোবারই গুণ হয়, কোনোবারই গুণ হয়, কোনোবারই গুণ হয়, কোনোবারই কাটাকুটি হয় না, কোনোবারই গুণ হয়, কোনোবারই গুণ হয়, উপর নিচ বা পাশাপাশি কাটাকুটি হয়, কোনোবারই গুণ হয়, x একে x, x একে x, x x। কোনোবারই এটা গুণ করে দাও, কোনোবারই 4 7 28 27 56, গল্প শেষ। কয়েক সেকেন্ডে অ্যান্সার আসবে ভাই। অপশন বি, কোনো কথা হবে না। অপশন বি। তোমরা প্রথম ক্লাস করছো আছে রেশিওতে, যারা বন্ধু বান্ধব এখনো ভর্তি হয়নি, আমাদের 6.0 লঞ্চ হয়েছে, এখনই ভর্তি হয়ে যেতে বলো, দারুণ মজা আসবে। কারণ আমার ভালো ভালো ছাত্র চাই, তাহলে খাটটার ভালো লাগে। ঠিক আছে, তো তোমরা একটু সাপোর্ট করো, এত পরিশ্রম করছি, তোমরা যে টাকা দিয়েছো এটা কিচ্ছু না, নাথিং, এটা নাথিং। আর আমার চাকরি পেয়ে গেলে আমার তরফ থেকে তো গিফট আছে, এডুকেশন আমার তরফ থেকে ফ্রি হয়ে যাবে পুরো। পড়াশোনাটা ভালো করে করো, বাকি আমি বুঝে নিচ্ছি। CHSL চলো নেক্সট, NTPC CBT 1 বলছি না, সব পরীক্ষায় দেয় মিশ্র অনুপাত। সংখ্যা বড় বড় দিয়েছে তো ভয় পেয়ে যাবো না ভাই। 45/75, কত কোর্সের প্র্যাকটিস করাচ্ছি, বাইরে কিচ্ছু করতে হবে না, কোনো বই লাগবে না, কোনো কিছু লাগবে না, এখন শুধু ব্যাচে যা করাবো তাই। 51/68, ঠিক আছে, এবং 256/81। এদের মিশ্র অনুপাত চেয়েছে, সবাইকে ধরে গুণ করে কাটাকুটি করে উত্তর বের করে দাও, ঝামেলা হাঁটাও। চলো 5 9 45 কাটাকুটি আমি যেটা করবো সেটাই করতে হবে, তার কোনো মানে নেই, নিজেটা নিজে করতেই পারো। 5 9 45, 9 9 81, ঠিক আছে, ওকে 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 ওকে। 5 15 75 কেটে দিই, চলো 3 5 15 কেটে দিই, 3 3 9, 3 17 51, 4 17 68, ওকে। 4 দিয়ে কাটলে 4 6 24, 4 4 16। আচ্ছা, তাহলে উপরে 64 আছে, উপরে 64 একটা অপশনে আছে, ওটাই হবে শিওর। আচ্ছা 5 5 25 3 75। এখানে আমি জানি একটা কথা, স্যার কাটাকুটিটা বুঝলাম না, স্যার আমি না কাটাকুটি পারি না, আমি জানি 4 বক্স আসবে, একদিনই সব শিখে যেতে হবে তার কোনো মানে নেই। আমি ওদেরকে ক্যালকুলেশনের জন্য, যারা নতুন তাদের জন্য আমি একটা ক্যালকুলেশনের ফোল্ডার আপলোড করে দেবো, ক্যালকুলেশন টিক্স, সেটা দেখবে। ক্লাস করতে 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 সঙ্গে থাকতে থাকতে শিখে যাবে, একদিনে সব কিছু। 1 ক্লাস 10 এর বইয়ের কোষে দেখি 5.1, 3 দাগের কোশ্চেন কি 2 দাগের কোশ্চেন আমি ইচ্ছা করে তুলেছি এখানে। এটাই পারবে না ছেলে পেলে, এই হচ্ছে আমাদের হাল। ঠিক আছে, এটাই পারবে না স্যার, অঙ্কের কাছে কেউ পারবে না, পুরো অ্যালজেব্রা কনসেপ্ট ইউজ হবে, সহজ কোশ্চেন কিন্তু পারবে না। ঠিক আছে, শুধু তাই নয়, এই ক্লাস 9 10 এই অঙ্কটাও অনেকে ভুল করবে। অনুপাতগুলি ব্যস্ত, অনুপাতগুলি যৌগিক অনুপাত। ভাই ব্যস্ত বোঝে না, যৌগিক বোঝে না, সে কি অঙ্ক করবে? ক্লাস 9 10 জিনিস, বেসিক জিনিস বোঝে না, কমপ্লিট করতে চলে এসেছে। এতে কোনো দোষ নেই, টিচার আমাদেরকে ছোটবেলা থেকে ভালো করে শেখায়নি, আমরা ভালো টিচার পাইনি, তাই জন্য আমাদের এই হাল। কিন্তু সুযোগ তো আছে, ছোটবেলার জন্য পরিশ্রম করছি আমি, খুব সঙ্গে থাক ভাই। ছোটবেলার ঘাটতি পূরণ করে দরকার হলে ক্লাস 6 7 8 9 10 বই থেকে জিনিস তুলে নিয়ে আসবো তোকে শেখানোর জন্য। ঠিক আছে, এগুলো সব 9 10 বই থেকে অঙ্ক তুলেছি, দেখো ওই জন্য ট্যাগ নেই। দেখো এবং এই অনুপাত এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এত হবে, এইসব অঙ্ক সহজ অঙ্ক ক্লাস 9 10 অঙ্ক তোমরা পারবে না, অনেকেই আছো, অনেকে কি বেশিরভাগ ছাত্রছাত্রী এই হাল। তুলেছি কেন? যাতে নিজের লেভেল বুঝতে পারো, এবং আমি যে প্রমিস করেছিলাম যে ছোটবেলার ঘাটতি পূরণ করে তোমাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো, আমি নিজের কথা অনড় থাকবো, আর এত ভালো করে শেখাবো। ওয়েস্ট বেঙ্গল ছাড়ো, তুমি বাঙালি ছাত্রছাত্রী তো, বাকি আর বললাম না। ঠিক আছে, আজকে ক্লাস এই অবধি রাখছি।